আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? কেউ কেউ বলেন আলহামদুলিল্লাহ, কেউ কেউ বলেন ভালো। আচ্ছা, আপনারা বলুন, এই যে ভালো আছি এতে কোনো নেকি সওয়াব হবে না আলহামদুলিল্লাহ বলে নেকি সওয়াব হবে? বলুন, কি বলে নেকি সওয়াব হবে? এটা বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তার মানে জালসাতে এলে কিছু শিক্ষা হয় তো হয় কি না? না, এতক্ষণ ধরে আমাদের এলাকার সুপরিচিত মানবাজার জামে মসজিদের খতিব ও ইমাম জনাব হাফিজ ও কারি মিনহাজুদ্দিন সাহেব বলছিলেন উর্দু ভাষায়, খুব মূল্যবান কথা বলছেন। আল্লাহর কাছে দোয়া করব ওনার শরীর স্বাস্থ্য, ওনার আদা, ওনার জবান আল্লাহ যেন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। বলুন আমিন। আর রোডে এদিকে সেদিকে আপনারা যারা ঘোরাফেরা করছেন তাদের কাছে অনুরোধ জানাবো আপনারা এই পার্ক অনুষ্ঠানে এসে উপস্থিত হয়ে যান। এই সামিয়ানার তলাতে যারা বসবেন তারা আল্লাহর রহমতে থাকবেন। এই জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান। সময়টাকে এদিকে সেদিকে ঘুষাবেন না। যতক্ষণ বসবেন ততক্ষণ সওয়াব হবে, নেকি হবে, আমলনামায় ফেরেশতারা নেকি লিখবে। আল্লাহ যেন আমাদের সকলকে আজকের এই ইজলাসের আলোচনা শোনার পরে আমল করার তৌফিক নসিব করেন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا
وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي خير الكلام كلام الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان خير الكلام كلام الله وأحسن الهدي محمد صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم وقال الله تعالى في شان حبيبه الكريم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء ارشاد کبریا ہے
آل مصطفى وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء ফিরাউন কে ডুবিয়ে মারে নীল নদীতে মুসা নবীকে পার করালেন আপন কুদরতে ফিরাউন কে ডুবিয়ে মারে নীল নদীতে মুসা নবীকে পার করালেন আপন কুদরতে তাই মিশর ওয়ালা বলে তাই মিশর ওয়ালা বলে ফিরাউন কে দেখে যা وتعز من تشاء وتذل من تشاء ارشاد किबरिया है इरशाद किबरिया है ऐलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء नमरूद आगोन फैले इब्राहिम की पोड़ाते आगोन फल बागान हला खुदार इशाराते नमरूद आगोन फैले इब्राहिम की पोड़ाते आगोन फल बागान हला खुदार इशाराते ताई इराके बासी बोले ताई इराके बासी बोले इब्राहिम के देखे जा वतुइज़्ज़ मन तशा वतुज़िल्लु मन तशा इरशाद किबरिया है ऐलान मुस्तफा वतुइज़्ज़ मन तशा वतुज़िल्लु मन तशा আবু জেহেল ঘরের ভিতর কুয়াশে হয়ে ঘুরিল নবীজিকে ফেলার করে নিজেই কুয়ায় পড়িল আবু জেহেল ঘরের ভিতর কুয়াশে হয়ে ঘুরিল নবীজিকে ফেলার করে নিজেই কুয়ায় পড়িল তাই আরববাসী বলে তাই আরববাসী বলে আবু জেহেল কে দেখে যা وتعز من تشاء وتذل من تشاء इरशाद किबरिया है ऐलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء एक खुदा के मानते होबे एक खुदा के मानते होबे বলেছেন মুস্তাফা কেউ পাথর মেরেছে জালি দিয়েছে সিফা এক খোদাকে মানতে হবে বলেছেন মুস্তাফা কেউ পাথর মেরেছে জালি দিয়েছে সিফা তবু হাসতে হাসতে করেন নবী হাসতে হাসতে করেন নবী তাদের করে দোয়া وتعز من تشاء وتذل من تشاء इरशाद किबरिया है इरशाद किबरिया है ऐलान मुस्तफा وتعز من تشاء وتذل من تشاء আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান হামদ সানা তারিফ সেই মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের দরবারে যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালোবেসে এই পাথরকাটা গ্রামের নওজওয়ান কমিটির আহ্বানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠ অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার ও শোনার জন্য তৌফিক নসিব করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমার নবী, আপনার নবী, ইহকালের নবী, পরকালের নবী,
আমিনার দুলাল, মদিনার হেলাল, মক্কার বাদি, মদিনার জ্যোতি, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি, মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশুমার অসংখ্য অগণিত দরুদ আর সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার শ্রদ্ধেয় সম্মানীয় জ্ঞানী গুণী মানে সম্মানী আজকের ইজলাসে সদরে মুহতারাম, সদরে সভাপতি জনাব হাফিজ নাজিরউদ্দিন সাহেব, ওনার জন্য দোয়া করব। আতাল আল্লাহু আমরাহু ওয়া বারাক আল্লাহু ফি হায়াতি, সকলেই বলুন আমিন। আমার শ্রদ্ধেয় সম্মানীয় জ্ঞানী গুণী মানে সম্মানী শ্রদ্ধা উলামায়ে দ্বীন, হুফাজে কিরাম, কুররায়ে ইযম, আইমায়ে মাসাজিদ, আমার বয়স্ক চাচা আব্বা জানেরা, সমবয়স্ক প্রাণপ্রিয় ইসলামের আলো রৌনক আমার যুবক ভাইরা, তারপর আমার পর্দার নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, স্নেহের মাসুম বাচ্চা আর বাচ্চারা, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা মণ্ডলীরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, আজকে আমরা যে কথাগুলো শুনবো তা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি কোথায় এবং ওনার জীবনে কি কি পরীক্ষা দিতে হয়েছে। দ্বিতীয় কথা শুনবো আগামী সামনে রমজান মাস, এই মাস আল্লাহ আমাদেরকে কেন দিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, চাচা ও আব্বা জানেরা, পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সময় পাঠিয়েছিলেন, সে সময়ের একটা রাজা ছিল যা तमाम দুনিয়ায় রাজত্ব করেছিল, তার নাম হলো নমরুদ। কি নাম হলো? নমরুদ। সে 400 বছর পর্যন্ত রাজত্ব করেছিল। এমনকি সে সময়তে সে নিজেকে বর্তমান সময়ের খোদা বলে দাবি করেছিল। কি বলছিল বলো? নিজেকে খোদা বলে দাবি করেছিল। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাবেন। সেই নমরুদ স্বপ্ন যোগে দেখেছিল যে একজনা ছেলের এই বর্তমান দিনে জন্ম হবে, সে নাকি আমার রাজত্ব ছিনিয়ে নেবে আর আমার খোদাই সব বন্ধ হয়ে যাবে। আমি যে খোদা বলে বসে রয়েছি এটা আমার বরবাদ হয়ে যাবে। তো সে সময় সে নমরুদ হুকুম দিয়েছিল যে এই বর্তমান দিনে যত পুত্র সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে সবকে মেরে দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একটা পাহাড়ের গুহাতে গিয়ে ওনাকে জন্ম দিয়েছিলেন আর সেখান থেকে চলে এসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে দুনিয়াতে থাকার জন্য তিনটা এমনই খাদ্য দিয়েছিলেন। একটা আঙুর থেকে দুধ বেরিয়ে আসতো, একটা আঙুর থেকে মধু বেরিয়ে আসতো, আরেকটা আঙুর থেকে পানি বেরিয়ে আসতো। 3 বছর পর্যন্ত সেখানে ইব্রাহিম নবী দিন যাপন করেছিলেন। বলো আমার আল্লাহ ওয়ালা ভাইরা,
চাচা আব্বা জানেরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওনার আম্মাকে জিজ্ঞাসা করে, আম্মা জান, আমাদের প্রভুকে বললেন নমরুদ, বললেন সে কি করে হতে পারে? কোনদিন কোন মানুষ কি প্রভু হয়, খোদা হয়? বললে হ্যাঁ এটাই। বাচ্চাকে থাপ্পড় মেরে সরিয়ে দিলেন ওনার আম্মা জান। তারপর কি ঘটনা ঘটেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতর থেকে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। তোমরা স্মরণ করো সেই দিনের কথা যেদিন ইব্রাহিমকে আমি দুনিয়াতে নবী হিসেবে পাঠিয়েছি। তোমরা স্মরণ করো সেই দিনের কথা যেদিন ইব্রাহিমকে আমি নবী হিসেবে পাঠিয়েছি। তোমরা স্মরণ করো সেই দিনের কথা যখন নমরুদ ছিল তাকে নবী হিসেবে পাঠিয়েছি। তিনি ছিলেন সত্যবাদী এবং তিনি ছিলেন নবী। কোন নবী মিথ্যা কথা বলেন নাই? বলুন, বলেছেন? কোন নবী মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ তাদেরকে বাছাই করে পছন্দ করে নবী তৈরি করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাকে প্রশ্ন করেন, আব্বা জান, ওয়াইদে ক্বালা ইব্রাহিম ইয়া আবাতি লা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আমার আব্বা জান, তুমি যাদের পূজা করো, তুমি যাদেরকে পূজা করছো, তারা বলতে পারবে না, তারা শুনতে পারবে না, তারা দেখতে পারবে না, তারা জানতে পারবে না। এই ঘটনা কোথায় ঘটেছে? ইরাক দেশে বাবেল শহরে বাসরা নামক এলাকা। ইব্রাহিম নবীর জন্ম হয়েছে ইরাক দেশে বাবেল শহরে বাসরা নামক স্থানে। সেখানে ঘটনা এটা, আমাদের ভারতের এটা নয়। বলে কি আমাদের ভারতের এটা নয়, এটা ইরাকে বাবেলে বাসরা নামক জায়গায় এই ঘটনা। এটা কি আজকের নয়। ইব্রাহিম নবী কয়েক নবীর আগে এসেছিলেন, নূহ নবীর কয়েক নবীর পরেও এসেছিলেন। আমার আব্বা জান, তুমি যার পূজা করো, বলতে পারে না, চলতে পারে না, খেতে পারে না, কেন পূজা করো বলো? ইয়া আবাতি লা তা'বুদিস শাইতান ইন্নাশ শাইতানা লির-রাহমানি আসিয়া। আমার আব্বা জান, তোমরা এই শয়তানের পূজা করো না। আমার আব্বা জান, তোমরা এদেরকে পূজা করো না। ইব্রাহিম নবী বললেন, আমার আব্বা জান, যিনি আমাদের খোদা, যিনি তোমাদের খোদা, যিনি আমার খোদা, তিনি নমরুদের খোদা, যিনি আমার খোদা, তিনি ওনার খোদা, যিনি জমিনের খোদা, তিনি আসমানের খোদা, যিনি সূর্যের খোদা, যিনি চন্দ্রের খোদা, তার পূজা করো। লির-রাহমানি কানা আসিয়া। কিন্তু আল্লাহর ইবাদত করো, শয়তানের ইবাদত করবে না। ইব্রাহিম নবীর কথা শুনে ওনার আব্বা রেগে গেলেন। কি বলেন? রেগে গেলেন। আর তারপরে বলছেন, ইদ ক্বালা ইব্রাহিম লিআবি আযার। ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আযার, নমরুদের প্রধানমন্ত্রী। আর নমরুদের প্রধান পূজারী পুরোহিত। এত বড় সেখানে সম্মান ছিল। إذ قال إبراهيم لأبيه آذر أتتخذ أصناما آلهة। আমি দেখছি তুমি এবং তোমার সমস্ত দল বন্ধু, সমস্ত তোমার মানুষেরা, তোমার গোত্রের মানুষেরা সবাই কিন্তু পেরেশান, সবাই কিন্তু বদগুমানে আছে। এরা কিন্তু সত্যর পথে কেউ নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে বললেন, তুমি আমাদের মাবুদের বিরোধিতা করছো, আমাদের মাবুদের তুমি দুশমনি করছো। এইরকম কাজ যদি করো, তোমার মাথা পাথর দিয়ে ভেঙে চুরমার করে দেব, তোমাকে দুনিয়া দিয়ে বাঁচিয়ে রাখবো না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম উত্তর পেলেন তখন কি করলেন? সুন্দরভাবে ভাবতে শুরু করলেন, দাওয়াত দিচ্ছে মহান স্রষ্টা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কোরআনের ভাষায় কি সুন্দরভাবে উত্তমভাবে বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, বললেন চলো তুমি আমাদের যত পুরোহিত রয়েছে, যত আমাদের পূজারী রয়েছে তাদের সঙ্গে কথা বলো। তাদের সঙ্গে যখন বললেন তোমরা কেন সূর্যের পূজা করো, তোমরা কেন চন্দ্রের পূজা করো, তোমরা এদের পূজা কেন করো, ওরা কথা মানতে চাইলো না। সেই সময়তে তারা বলল ইব্রাহিম আমাদের বছরেতে একটা বড় মেলা হয়, সেই মেলাতে যাব চলো। ইব্রাহিম নবী বলেন ফাকাল ইন্নী সাকিম, আমি অসুস্থ আছি, আমি মেলাতে যাব না, আমি অসুবিধায় আছি, আমি মেলাতে যাব না। মানুষের অসুস্থ দুই রকমের, একটা মানসিক, একটা শারীরিক, দুই রকমের অসুস্থতা মানুষের জীবনে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি কিন্তু অসুস্থ আছি, আমি মেলাতে যাব না। সেই সময়ে তারা নমরুদ এবং তার সমস্ত লোক লস্করেরা মেলাতে চলে গেল। ইব্রাহিম নবী দেখলেন এটাই একটা সুযোগ, খুব সুন্দর সুযোগ পেয়েছি। নমরুদের যে যত খোদা ছিল, যত মূর্তি ছিল, সেই দেবালয়ে প্রবেশ করেছে। আর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা ইলা আলিহাতিহিম আলা তাকুলুন, তোমরা খাবার খাও, তোমাদের সামনে এত সুন্দর মিষ্টি হয়েছে, তোমাদের সামনে এত সুন্দর ফল হয়েছে, তোমাদের সামনে এত সুন্দর সুন্দর খাবার হয়েছে, তোমরা খাবারটা খাচ্ছ না কেন বলো? তোমরা কথা বলো, মালাকুম লা তানতিকুন, তোমরা কেন কথা বলছো না বলো? তোমরা খাবার খাচ্ছ না কেন বলো? অনেক মূর্তি রয়েছে, অনেক অনেক দেব দেবী রয়েছে, দেবালয় অনেক রয়েছে। ইব্রাহিম নবী তাদের সঙ্গে কথা বলছেন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা লা তাকুলুন, আপনারা বলুন মাটির মূর্তি কথা বলবে? ইব্রাহিম বলেছেন এত ফল, এত ফ্রুট, এত নজর নেয়াজ রয়েছে, তোমরা খেতে পারছো না? খাও, মালাকুম লা তানতিকুন, কথা বলো। খাও, তোরা খাবি না, কথা বলবি না, তাহলে দেখতে হয় ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুড়াল দিলেন, কুড়াল নিয়ে সবকে মারা শুরু করলেন, কারো হাত ভেঙে, কারো ঘাড় ভেঙে, কারো মাথা ভেঙে, আর বড় কুড়াল তার উপরে রেখে দিয়ে চলে আসলেন। বড় মূর্তিটার উপরে এই কাঁধের মধ্যে কুড়ালটা রেখে দিয়ে চলে আসলেন। সেই সময় মানুষেরা যখন তাদের দেওয়ালে প্রবেশ করলো, ওরা বলছে হায় হায় কি অবস্থা, আমাদের যাদেরকে খোদা বলি, যাদেরকে আমরা মাবুদ বলি, যাদেরকে স্রষ্টা মনে করি, তাদের আজ অবস্থা কে করলো? বললে ইব্রাহিম নামে একটা ছেলে আমাদের কিন্তু কানে পড়েছে, সে কিন্তু এদের পূজা করতে মানা করেছে, তাকে ধরা হোক। তাকে যখন আনা হলো, ইব্রাহিম নবী কি বলছেন? قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো কেন? যেটা তোমাদের সবথেকে বড় খোদা, সবথেকে বড় মাবুদ, তোমাদের সবথেকে বড় স্রষ্টা, তাকে তোমরা জিজ্ঞাসা করো। মনে হয় ভাগাভাগিতে কোনো অসুবিধা হয়েছে, সবগুলোকে মেরে একাই বাহাদুর হয়ে বসে আছে। আমাকে জিজ্ঞাসা কেন করছো? তোমাদের যে এত বড় খোদা আছে তাদের কি সব থেকে বড় যিনার কাঁধে কোলটা রাখা আছে তাকে জিজ্ঞাসা করো। মনে হয় ভাগাভাগিতে কোনো অসুবিধা হয়েছে, ও সবকে মেরে সবাই সবগুলো খানা একাই গিয়ে বসে আছে। হযরত ইব্রাহিম নবীর কাছে তারা শর্মিন্দা হয়ে বলল, ইব্রাহিম নবী তুমি শুনে রেখে দাও, এরা বলতেও পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। শর্মিন্দা হয়ে গেল, লজ্জিত হয়ে গেল। বললেন তাহলে কি বলো? মালাকুম লা ইয়াদুররুকুম শাইআন ওয়া লা ইউবসিরুন, এরা
চলতে পারে না, এরা যদি কোনো ফায়দাও দিতে পারে না, কোনো নকশাও করতে পারে না, এদের তোমরা পূজা কেন করো বলো? সকল পূজারীরা ইব্রাহিম নবীকে যখন হার মেনে গেল, তখন ইব্রাহিম নবীকে নিয়ে যাওয়া হলো নমরুদের কাছে। কার কাছে? কার কাছে বলো? নমরুদের কাছে, যিনি হলেন সব থেকে বড় খোদা। কত বড় চালাকি জানেন তার? ওই যে বড় মূর্তি রাখা ছিল, সেই বড় মূর্তির পিছনে দাঁড়াতো, আর এরা গিয়ে বলতো, বলুন তো খোদা এই গরুটা কার? বলতো এটা রাজ্য সরকারের। তার মানে এটা নমরুদের করলে ঝামেলা করে যেত, আর কিছু বিষয় বলতো এটা বলুন তো কার? তো ভিতর থেকে নমরুদ আওয়াজ করতো, বলতো এটা রাজ্য সরকারের। মানে যে বলছে তারই, তোমার লয় আর এর লয়, এরকম চালাকি করতো। তো সেই তখন নমরুদের কাছে গিয়ে বলছে, তুমি বলো এ হচ্ছে ইব্রাহিম, এই ছেলেটা আমাদের সঙ্গে এইরকম কথাবার্তা বলছে, তুমি এর ব্যাপারে কিছু তো বলো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, তোমার খোদা কে বলো? বলল আমার খোদা হলেন তিনি, ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আমার আল্লাহ তিনি, আমার খোদা তিনি, আমার প্রভু তিনি। রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার যিনি খোদা, আমার যিনি প্রভু, তিনি মওত দিতে পারেন, তিনি হায়াতও দিতে পারেন, উনি জীবিতকে মৃত করতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন। তখন নমরুদ কি বলে, আনা উহয়ী ওয়া উমীত, আমি মৃতকে জীবিত করতে পারি, আমি জীবিতকে মৃত করতে পারি। বলেন কেমন করে বলুন? বলেন যাকে আমি সাজা দিয়েছি মারার জন্য, যাকে আমি মৃত্যুদণ্ড দিয়েছি, সেখান থেকে আমি তাকে তুলে নেব, আর স্বাভাবিক মানুষকে আমি মৃত্যুদণ্ড দিয়ে দেব। এই জন্য আমি মারতেও পারি, আমি বাঁচাতেও পারি। বললেন তাই? বলেন হ্যাঁ। বলেন হ্যাঁ, তোমার যিনি খোদা মারতে পারেন, বাঁচাতে পারেন, আরে আমিও তো খোদা, মারতেও পারি, বাঁচাতেও পারি। বললেন, তখন ইব্রাহিম নবী বললেন, কি বললেন? ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন, পশ্চিম দিকে অস্ত করেন। তুমি যদি খোদা হয়ে থাকো, তুমি যদি প্রভু হয়ে থাকো আমার আল্লাহর মতো, আমার প্রভুর মতো, তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখাও। নমরুদ কিছু বলতে পারল না। বলুন বলছিলাম, বলুন কি বলছিলাম, বলে গেছেন। নমরুদের সঙ্গে ইব্রাহিমের ফাইটিং হচ্ছে, নমরুদের সঙ্গে ইব্রাহিমের ফাইটিং হচ্ছে। নমরুদ বলছে আনা উমি ওয়া উমিত, আমিও খোদা। ইব্রাহিম নবী বলেন ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। তুমি যদি আমার প্রভুর মতো প্রভু হয়ে থাকো, আমার আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্যকে উদয় করেন, পশ্চিম দিকে অস্ত করেন, তুমি পশ্চিম দিক থেকে অস্ত করে দেখাও তুমি কেমন খোদা হয়েছো। ইব্রাহিম নবীর কথায় নমরুদ করতে পারল না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নমরুদ যখন ব্যর্থ হয়ে গেল, সমস্ত মানুষেরা বিরোধিতা শুরু করল। সেই সময়তে তারা একটা কথা সহ্য করলো, বললে ইব্রাহিমকে দুনিয়াতে বেঁচে রাখা চলবে না, তাকে মেরে দিতে হবে, মেরে দিলে ঝামেলা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বুনু লাহু বুনিয়ানান ফাআলকু ফিল জাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য একটা বহুত বড় এরিয়া বানানো হলো, একটা আগুনের কুণ্ডলী তৈরি করা
আগুনেতে ফেলা হবে সেই সময় ইব্রাহিম নবী বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন জানেন ইব্রাহিমকে সবাই সহযোগিতা করার জন্য এসেছে, কিন্তু তিনি বলেছেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। কে যথেষ্ট? আল্লাহ। এটা সব সময় রাখবেন। তারপরে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহ তাআলা বলেন জানিয়ে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন জানিয়ে দিলেন আমার ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো আমি জানিয়ে দিলাম আরে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আজও যদি ঈমান থাকে, আজও যদি ঈমান থাকে ইব্রাহিমের মতো বিদ্যমান, নমরুদের অগ্নিকুণ্ড হয়ে যাবে ভোলাবালা। আজও যদি ইব্রাহিমের মতো ঈমান থাকে, পরীক্ষা হলো প্রথম পরীক্ষা। এরপরে উনি ওখান থেকে বেরিয়ে এসে ওনার বিবিকে নিয়ে গেলেন কোথায়? সফর করছেন কেনানে। তার মানে বাবেল হলো বাগদাদ আর কেনান হলো ফিলিস্তিন। মাথায় কথা ইনশাআল্লাহ। বাবেল হলো বাগদাদ ইরাক আর কেনান হলো ফিলিস্তিন। সেখান থেকে উনি পাড়ি দিচ্ছেন আর যাচ্ছেন কোথায়? মিশর। কোথায়? মিশরে। ইব্রাহিম নবী ইরাক থেকে ফিলিস্তিন আর ওখান থেকে পাড়ি দিচ্ছেন, যাচ্ছেন মিশরে। মিশরে যখন যাচ্ছেন তখন বহুত বড় একটা পরীক্ষা আর বহুত বড় একটা অমূল্য পুরস্কার। দুটো জিনিস, একটা বহুত বড় পরীক্ষা আর দুই নম্বরে বহুত বড় অমূল্য পুরস্কার। যখন মিশরে গমন করবেন ওই রাজা তখনকার এমন একটা তার পরিবেশ ছিল, এমন তার একটা পরিস্থিতি ছিল, যদি কোন সুন্দরী রমণীকে পেত ওই রাজা তাকে ভক্ষণ করতে পারে। বুঝতে পারছেন তো? তার দেহ চুষে ফেলত। আর যদি তার সঙ্গে তার স্বামী থাকতো তাকে মেরে দিল। আর ওই নারীর সঙ্গে যদি তার পিতা এবং ভাই থাকতো তাকে ছেড়ে দিত। ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করলেন এটা তোমার কে? বললেন এটা আমার বোন। কি বললেন? বোন। ছেড়ে দিলেন। এরপর চলে গেল ফিরাউনের কাছে, নমরুদের হাত থেকে বেঁচে গেলেন ফিরাউনের কাছে। এরপরে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ আমার বিবির সতীত্বকে তুমি হেফাজত করো। আর ওখানে গিয়ে হযরতে সারা আলাইহিস সালাম উনিও কিন্তু গিয়ে সিজদায় পড়েছে আল্লাহ তুমি তো আমাকে নবীর বিবি বানিয়েছো, আমার সতীত্ব হেফাজত করো। ওই ফিরাউন যখন হযরতে সারার দিকে হাত বাড়িয়েছে সঙ্গে সঙ্গে প্যারালাইজড মেরে জমিনে পড়ে গেছে। দোয়া করলেন সারা আলাইহিস সালাম আল্লাহ যদি এইরকম ভাবে এই ফেরাউন মারা যেতে বলবে আমি মেরেছি, তুমি সুস্থ বানিয়ে দাও। তো একবার দুইবার তিনবার পর্যন্ত এইরকম অবস্থা হযরত সারার উপরে ঘটেছে। আর তারপরে ফেরাউন জানিয়েছে তোমরা কাকে নিয়ে এসেছো একে ইব্রাহিমের কাছে ফেরত দাও এবং আমার হাজেরাকে ইব্রাহিমকে পুরস্কার দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী হাজার নমরুদের কাছ থেকে ফেরাউনের কাছ থেকে মিশর থেকে উনি পুরস্কার পেয়েছিলেন। হযরত সারা বলেন আমার তো সন্তান নেই, এনাকে আপনি স্ত্রী হিসাবে কবুল করুন আর বিবাহ করুন। বাচ্চা যখন জন্ম হলো হওয়ার পরে আল্লাহর অর্ডার হলো ইব্রাহিম নবী তুমি তোমার স্ত্রীকে আর সন্তানকে মক্কাতে রেখে এসো। কোথায়? মক্কাতে রেখে এসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের জন্য দোয়া করলেন বয়স
হলো 86 বছর দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একটা সুসন্তান দান করুন যদি কারো সন্তানের দরকার হয় কোনো মাজারে যাওয়ার দরকার নেই কোনো বাজারে যাওয়ার দরকার নেই আল্লাহ কোরআন থেকে রেফারেন্স দিলেন ইব্রাহিম নবী দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন বান্দা তুমি যখন চাইবে আমার কাছে সরাসরি চাইবে নবীর উপর দরুদ পড়ে চাইবে কারোর কাছে যাওয়া লাগবে না দোয়া করেন ইব্রাহিম দোয়া কবুল আল্লাহ দরবারে আল্লাহ তাআলা দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 86 বছর বয়সে এমন সন্তান দিলেন যে সন্তান ছোট ছোট পরীক্ষা নয় বড় বড় পরীক্ষাতে পাস করে যাবে বলুন সুবহানাল্লাহ আমরা শুনেছি না শুনি নাই ইব্রাহিম নবীর প্রথম ছেলের নাম ইসমাঈল প্রথম ছেলের নাম ইসমাঈল আলাইহিস সালাম সন্তান পেয়েছেন কি আনন্দ তারপরে কি হলো আল্লাহর অর্ডার হলো আপনি আপনার সন্তানকে রেখে আসুন মক্কাতে জিবরাইল একটা উটের উপরে সওয়ার ইব্রাহিম নবী একটা উটের উপরে সওয়ার বিবিকে বাচ্চাকে একটা সুরাহি পানি একটা ব্যাগেতে কিছু গুলো খেজুর দিয়ে যখন নির্জন জায়গা যেখানে কাবা বাইতুল্লাহ বর্তমানে আমরা দেখতে পাই ওইখানেতে চতুর্পাশ থেকে এলাকা বিস্তৃত পাহাড় সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে রেখে যখন চলে যাচ্ছেন বিবি জিজ্ঞাসা করলেন ওগো স্বামী এই নিরালা জায়গাতে নির্জন জায়গাতে মরুভূমিতে আপনারা আমাদের জন্য ছেড়ে গেছেন কিনা বলেন কিসের জন্য যাচ্ছেন একবার জিজ্ঞাসা করলেন শুনলেন না দুইবার জিজ্ঞাসা করলেন শুনলেন না তিনবারে বললেন এটা কি আল্লাহর অর্ডার বলেন হ্যাঁ এটা আল্লাহর অর্ডার ইব্রাহিম নবীর স্ত্রী বললেন তাহলে আল্লাহ আমাদেরকে বেইজ্জত করবেন না এরপরে পানিও শেষ খেজুরে শেষ আপনি দেখুন পরীক্ষা দেখুন পরীক্ষা কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে আল্লাহ তাআলা হযরতে হাজর আলাইহিস সালাম উনি একবার সাফা পাহাড় একবার মারওয়া পাহাড় এদিকে একবার ওদিকে একবার চতুর্পাশ দৌড়া ছুটে যদি কারো সন্ধান পাওয়া যায় যদি কারো খবর পাওয়া যায় যদি কারো সহযোগিতা পাওয়া যায় আল্লাহর দরবারে দোয়া করে আর কারো সহযোগিতা পাওয়া যায় না এমন সময়তে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোলার সামনে থেকে জিবরাইল এসে পাকা যখন ঝাপটা দিয়েছে জিবরাইল এসে যখন জমিনে কদম রেখেছে পানি ফুয়ারা এসেছে হযরতে হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকে কোলে তুললেন আর পানি পান করলেন আর বললেন পানি আবে ঝমঝম সেই পানি এখনো মক্কার বুকে রয়েছে বলুন সুবহানাল্লাহ সেই পানি মক্কা আর মদিনায় সাপ্লাই হয় একটা ছোট্ট কুয়ার পানি কিন্তু মক্কা মদিনায় সাপ্লাই হয় প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবরা 10 লিটার 20 লিটার করে পানি নিয়ে যায় কিন্তু ওই পানি খতম হয় না জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন কি রকম আবার পরীক্ষা রেখেছেন দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিনান থেকে আসেনা দেখা সাক্ষাৎ করে যান বাচ্চা যখন কিছুটা বয়স হলো কিছুটা বয়স বেড়ে গেল আল্লাহর দরবার থেকে খবর এসেছে ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআলনা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলছেন আমার ছেলে আমার পুত্র আমি স্বপ্নে দেখতেছি তোমাকে আমি জবাহ করছি তোমার রায় কি বলো বাপ বেটা যে গল্প হচ্ছে আল্লাহ কোরআনে আয়াতটাকে ধরে দিয়েছেন আর জানিয়ে দিয়েছেন সন্তান বলছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তাহলে ইনশাআল্লাহ ভাষাটা কার ভাষা বলুন
ইসমাইল নবীর ভাষা। কার ভাষা? ইসমাইল নবীর ভাষা। এই জন্য যে কাজ করার আগে আপনি ইনশাআল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ আপনার কাজকে পুরো করে দেবেন। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ভাইরা, চাচা আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অর্ডার করলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে যাচ্ছেন, হাজী সাহেব আছেন? কোন হাজী সাহেব আছেন? আপনি আছেন? দেখো কোন হাজী সাহেব আছেন? শয়তানকে পাথর মারতে হয় না মিনাতে, এটা মারতে হয় মিনাতে। ইব্রাহিম নবীকে শয়তান ইবলিস ধোঁকা দিতে চাইছিল, একবার নয় তিনবার। এই জন্য তিন জায়গায় পাথর মারতে হয় হাজী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আরে ইব্রাহিম নবী, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين سلام على إبراهيم। আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে জিবরাইল কোথায় আছে বলো, তাড়াতাড়ি যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জমিনে শুইয়ে দিয়েছে, জবাহ করবে। জিবরাইল জানিয়েছে, আমি একটা জান্নাত থেকে ফিতিয়া জুম্মা হিসেবে ইসমাঈলকে তুলে জুম্মা হিসেবে গ্রহণ করিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সভী মানুষেরা, আমার পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, যাদের ধৈর্য, যাদের সহ্য মা হাজরার মতো হবে, তারা এই রকম দুনিয়াতে যত মা আছেন প্রত্যেকটা মা হাজরার সঙ্গে জান্নাতে যেতে পারবে। বলো আমার আল্লাহ ভাইরা। তারপরে পরীক্ষাটা কি দেখো, এমন ভাবে নবীরা পরীক্ষা দিয়েছেন, আশ্চর্য হবে। নবীরা এমন ভাবে পরীক্ষা দিয়ে আল্লাহ প্যারা হয়েছে, অত সহজে হতে পারে না। আমাদের সামনে মাথা ব্যথা হলে আমরা বলি আল্লাহ এত মাথা ব্যথা, একটু জোর ছেড়ে আল্লাহ এত জোর, আল্লাহকে দোষারোপ করি। কিন্তু শুনুন, এমন জায়গা পাড়ি দিয়ে উনি আল্লাহর দরবারে মেহবুব হয়েছিলেন। এই জন্য ইব্রাহিম নবীকে স্মরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে দরুদে ইব্রাহিম পড়া জরুরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এটা দরুদ পড়া হয় না? দরুদ পড়া হয় না? দরুদ কি নাম? দরুদে ইব্রাহিম। কি নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে পেলেন প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপরে প্রথম স্ত্রীর কাছ থেকে পেলেন দ্বিতীয় সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুন্দর দেখো, যখন বিবাহ করলেন তার আগে সন্তান হয়নি, বিবাহ করার পরে সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তুমি যে দুনিয়াতে মানুষকে ইন্তেকাল করার পরে ময়দানে হাসরে তুমি তাদেরকে জীবিত করবে, তার নমুনা আমি দেখতে চাই। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ফাখুদ আরবা'তাম মিনাত তায়র সুম্মা দু'হুন্না সুম্মা জাআলা আলা কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে মানুষরা যখন মারা যাবে মানুষদেরকে আপনি জীবিত করবেন, আপনি এই কাজ করেন, আমাকে নমুনা দেখিয়েছেন। আল্লাহ জানিয়ে দেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে এত সুন্দর নমুনা দিয়েছি, আপনাকে এত সুন্দর নবী বানিয়েছি, আপনাকে আমি সমস্ত নবীদের পিতা বানিয়েছি, তবুও কি তোমার এটা স্মরণ হয় না? তবুও কি তোমার এটা খেয়াল হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা
আনন্দ পেতে চায়, দিলে শান্তি পেতে চায়, দিনে একটু আনন্দ পেতে চায়, আল্লাহ বলেন ইব্রাহিম নবী তুমি চারটা পাখিকে ধরো আর সেগুলোকে পোষ মানিয়ে নাও এবং তাদেরকে তুমি জবেহ করে গোশতটাকে একসঙ্গে মিশ্রিত করে দাও আর সেই গোশতটাকে তুমি চারটা পাহাড়ের মধ্যে রেখে এসো। ওটা পাহাড়ে চারটা পাহাড়ে চারটা পাখিকে ধরে জবেহ করে সব বস্তুগুলো একসঙ্গে মিশ্রিত করে দিলেন আর একটা টুকরো পাহাড়ের বিভিন্ন জায়গাতে রেখে আসলেন। আল্লাহ বলেন ইব্রাহিম নবী এরপরে তুমি সেই পাখিগুলোর নাম ধরে ডাকো, তোমার কাছে দৌড়ে দৌড়ে চলে আসবে। ইব্রাহিম নবী যখন সেই পাখিগুলোর নাম ধরে ডেকেছে, পাখিগুলো দৌড়ে দৌড়ে ইব্রাহিম নবীর কাছে পৌঁছে গেছেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন জানালেন। এরপরে বাবা আর সন্তান দুজনে মিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের নির্মাণ করবেন। কাবা শরীফের নির্মাণ করবেন কারণ কাবা শরীফ যেখানে আছে ফেরেশতারা প্রথমে বানিয়েছিল, তারপরে আদম নবী সেটাকে কারুকার্য করেছে, নূহ নবী করেছেন। নূহের তুফান যখন হলো তখন কাবা শরীফ ধুয়ে সব একবার মিশ্রণ হয়ে সব চলে গেল, একটা শুধু ওই জায়গায় চিহ্ন ছিল, বাকি কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সারা বিশ্বের মানুষেরা শুনে রেখে দাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে মিলে কাবা শরীফকে নির্মাণ করেছেন। যখন আল হাইটের প্রয়োজন হচ্ছিল, ইব্রাহিম নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আর কিছুটা হাইটের দরকার হলো, আর কিছুটা উঁচু দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠিয়েছিলেন, সেই পাথরটা লিফটের মতো কাজ করেছে, সেই পাথরটা এখনো সেখানে মজুদ রয়েছে। সেই পাথরটা লিফটের মতো, উনি যখন দাঁড়িয়েছে লিফটের মতো কাজ করেছে। আমার আল্লাহ ভাইরা জ্ঞানীরা সবই মানুষেরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলে কাবা শরীফের নির্মাণ কাজ শুরু করলেন। তারপরে আল্লাহ বললেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। ইব্রাহিম নবী তোমরা দুইজনে মিলে কাবা শরীফকে পরিষ্কার করে দাও। কেন? রুকু করার জন্য, সাজদা করার জন্য, তাওয়াফ করার জন্য, ইতিকাফ করার জন্য তোমরা একে পরিষ্কার করে দাও। বলেন আল্লাহ এই যে কিছু ধুলোবালি বেঁচে গেছে, বলেন উপর দিকে মেরে দাও, যেখানে যেখানে পৌঁছে যাবে একটা মসজিদ তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। একটা মসজিদ তৈরি হবে। ইব্রাহিম নবী থেকে এগুলো চলে আসছে। যত মসজিদ আছে দুনিয়াতে সব কাবা শরীফের শাখা প্রশাখা, সব কাবা শরীফের শাখা প্রশাখা। আল্লাহ আওয়াজ দিলেন ইব্রাহিম নবী ওয়াদিল ফিন নাস, আপনি আযান দিয়ে দেন। আযান দেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সেখান থেকে আযান শুরু হয়ে গেল। আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী জনের সবই মানুষেরা, আমার পর্দা নাসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, কথা ছিল টাইম ছিল আলাদা, হয়ে গেল আলাদা। বুঝতে পারছেন? এই জন্য রমজানে দু চারটা কথা বলবো, তারপর ছেড়ে দেবো। আল্লাহ